গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। মোল লিটার ইনভার্স এককে দ্রবণটির শক্তিমাত্রা কত হবে? আমাদের প্রথমত এই কোশ্চেনটাকে মোল এককে নিয়ে যেতে হবে। মোল কাকে নিয়ে যাব? আমাদের আয়তন লিটারে রয়েছে, লিটারে রয়েছে, আর আমাদের এখানে এককও চেয়েছে লিটার, কিন্তু এখানে গ্রাম রয়েছে, এখানে আমাদের মোল দেওয়া রয়েছে। তাহলে গ্রামকে আমাদেরকে মোলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি 1 মোল সমান গ্লুকোজের সংকেতটা হচ্ছে C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। অণু রয়েছে কত? সি আমরা জানি কার্বন হচ্ছে 6, আর কার্বন 6 বলছি, কার্বন হচ্ছে আণবিক ভর হচ্ছে 12, আর 6টি রয়েছে তাই 6 প্লাস এইচের আণবিক ভর হয়ে থাকে 1 প্লাস 12টি এইচ রয়েছে তাই আমরা 12 দিচ্ছি, প্লাস এখানে গুণ হবে, প্লাস অক্সিজেন যার আণবিক ভর 16 আর 6টি অক্সিজেন রয়েছে তাই আমরা 6 দিয়ে গুণ করছি। তাহলে 12 6 72 প্লাস 12 একে 12 প্লাস 16 6 96। এটিকে আমরা যোগ করলে 2 4 0, এদিকে হচ্ছে 9 আর এদিকে হচ্ছে 18 হয়ে যাচ্ছে, তাহলে 180। তাহলে আমরা বলতে পারি 180 এটা হচ্ছে গ্রাম। আমরা এখানেই বলা যেতে পারে যে 180 গ্রাম গ্লুকোজ, সেটা আমরা এখানে সংকেতটাকেই লিখে দিচ্ছি C6H12O6, মোল সংখ্যা 1। এই প্রশ্নটাকেই, এই বাক্যটাকেই আমরা ঘুরিয়ে লিখেছি যে 1 মোল গ্লুকোজে অণু থাকে 180, তাহলে 180 গ্রাম গ্লুকোজে মোল সংখ্যা থাকে 1টি। তাহলে 1 গ্রামে C6H12O6 মোল সংখ্যা থাকবে 1/180টি। তাহলে আমাদের প্রশ্নে রয়েছে 90 গ্রাম, তাহলে 90 গ্রাম C6H12O6 এ মোল সংখ্যা হবে 1/180 ইন্টু 90। তাহলে এটা আমরা কাটাকাটি করব, 0 0 কেটে গেল, 9 একে 9 2 18, তাহলে আসছে 1/2, আর এটিকে ভাগ করলে পাবো 0.5 আর হচ্ছে টি। তাহলে বাক্যটি গেল 90 গ্রাম C6H12O6 এ মোল সংখ্যা 0.5টি। ওকে, তাহলে এখানে আমাদের প্রশ্নে বলেছে 1 লিটার আয়তনে, তাহলে 1 লিটারে কত হবে? 1 লিটার জলীয় দ্রবণে 0.5 লিটার, 0.5 মোল লিটার ইনভার্স, 0.5 মোল লিটার ইনভার্স যে C6H12O6 অণু
রয়েছে। ওকে, আর আমাদের এখানে প্রশ্নের মধ্যে যে বলা হয়েছে যে মোল, লিটার ইনভার্স এককে দ্রবণটির শক্তি মাত্রা হবে 0.5। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।